আমরা আজকে দেখব সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, যেখানে পূর্ণমান 25, সময় 50 মিনিট। একের দাগের প্রশ্ন রয়েছে, নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 4টি। 1 নাম্বার করে রয়েছে, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি উত্তর হবে সরলা দেবীর। কাজীদার সেই গান চোখ বুঝলেই আজও শুনতে পান, উত্তর হবে রামকুমার চট্টোপাধ্যায়। বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি, এখানে যার বিদ্রোহের কথা বলা হয়েছে উত্তর হবে মজা নদী। উপনিষদে উক্ত চরৈবেতি শব্দের অর্থ কি, উত্তর হবে এগিয়ে যাও। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে, উত্তর হবে ঝোলাগুড় কিসে দেয়। মেঘচোর গল্পে অসীমার বয়স কত, 27 বছর। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সাইবেরিয়া কোথায় অবস্থিত, এশিয়ার উত্তর অংশে অবস্থিত। নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে, ফড়িং, আরশোলা। গ্যাজলি নামক হরিণ কোথায় রয়েছে, উত্তর হবে গোবি মরুভূমিতে রয়েছে। স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন, মুছে যাওয়া, অর্থাৎ শুষ্ক তৃণ মুছে যাওয়া। এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। কোন রীতির কথা বলা হয়েছে, নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুলের গান। তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল, উত্তর হবে ব্রহ্মসঙ্গীত। পরের পেজে চলে যাব আমরা। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3। মূঢ়রা ব্যর্থ মনস্কাম, কাদের মূঢ় বলা হয়েছে, তাদের মনস্কামনা ব্যর্থ হলো কিভাবে। চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখিয়েছেন তা নিজের ভাষায় লেখো। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, এখন এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে, তার মেঘ চুরির কৌশলটি বুঝিয়ে দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হোটেলওয়ালা কোন কোন জিনিস কিনতে হয় না, হোটেলওয়ালাকে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত, সে লটারির টিকিট কিনেছিল, সেটা কিনে সে বড়লোক হবে ভাবছিল, সেই জন্য সেখানে যেত। হোটেল বলে হোটেল, সে কেলাই ব্যাপার, বনের মধ্যে হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত নমুনা দাও। এছাড়াও প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 4টি। অর্থ পার্থক্য লেখো। চাপা মানে স্বাভাবিক, স্বভাব বিশেষ, আর যেখানে চাপা মানে ফুল বিশেষ। দেশ মানে ভূখণ্ড, দেশ মানে হিংসা। এরপরে চলে যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, না বাচক বাক্যে কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে না জানে। মানসিক শব্দের বিশেষ্য রূপ কি হবে, মন। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, গল্প কর্মকারকে শূন্য বিভক্তি। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। বৃষ্টি হবে বৃষ প্লাস তি, মনস্কাম হবে মনোযুক্ত কাম, নিরুদ্দেশ হবে নিযুক্ত উদ্দেশ। এছাড়াও রচনা লেখো। দেখো 5 নাম্বারের, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব, অথবা কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানে ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র রচনা করো। ভিভিআই পরীক্ষার জন্য অবশ্যই প্রশ্নপত্র দেখবে।